হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি, কিন্তু এই ভালো থাকার মধ্যে দিয়ে একটা দুঃসংবাদ। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে এক শক্তিশালী ঘূর্ণিঝড়, যে ঝড়ের নাম হচ্ছে রেমাল। সেই রেমাল আজ আসতে চলেছে আজ রাত্রে। তো এখন প্রায় বাজে 4:30। তো এই 4:30টার সময় দেখো, খাওয়া দাওয়া করে আমরা উপরের ঘরে বসে আছি, আর বাইরে দেখো প্রচণ্ড ঝোড়ো হাওয়া, আর তার সাথে চলছে ঝোড়ো বৃষ্টি। তো এই তার সঙ্গে রয়েছে, আমার সাথে আছে এই যে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর চলছে। তো এই খবর দেখতেই আজকে ব্যস্ত। আজ দুপুর থেকে আমাদের ইলেকট্রিক নেই, পুরো অফ আছে, জানি না কখন ইলেকট্রিক আসবে। তো ফোনে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ তোমাদের এই র্যামেল আমরা তোমাদেরকে দেখাবো। তো চলো বাইরেটা দেখে দিই কতটা পরিমাণে ভিউ, তো মানে কীভাবে ঝড়টা চলছে বাইরে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখো বন্ধুরা, বাইরে ঝড়ো বৃষ্টি, তার সঙ্গে ঝড়। বন্ধুরা, ওই যে আমাদের বারান্দায় এসে গেছে, আর বাইরে দেখো ঝড়ো বৃষ্টি চলছে, আর তার সঙ্গে ঝড়ে হাওয়া। জানি না রাতে কখন ঢুকবে শক্তিশালী সেই র্যামেল। তো সেই অপেক্ষায় আমরা আছি, কিভাবে যে কাটাবো সেই শক্তিশালী ঝড়টা। তো আমরা তো তবু পাকা বাড়িতে আছি, দুশ্চিন্তা অনেকটাই কম। জানি না যারা কাঁচা বাড়িতে আছে তাদের কী অবস্থা, সমুদ্রের ধারে যারা রয়েছে, নদীর ধারে তাদের কী অবস্থা হচ্ছে এখন, সেইটাই আমাদের কাছে খুব বড় একটা দুশ্চিন্তা। এই তো দেখো বন্ধুরা, খালি আমরা খুব ভালো আছি, কিন্তু যাদের খোলা চাল বা টিনের তাদের খুব অসুবিধা হবে। যারা সমুদ্রের ধারে, নদীর ধারে আমার আমার বসবাস বাপের করছে। আমার বাপের বাড়িতেই টিনের চাল তো জানো তো। আমাদের দুপুর থেকে ইলেকট্রিক নেই, জানি না ফোনে কতক্ষণ চার্জ থাকবে। তো যতক্ষণ চার্জ থাকবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা কীভাবে রেমাল ক্ষতিগ্রস্ত করে যায়, সেটাই তোমাদের আজকে এই ফোনের দ্বারা আমরা দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা, আজ রাতেই তোমাদের অবশ্যই দেখাবো। বেশিক্ষণ ভিডিওটা করছে না কেন, ফোনে বেশি চার্জ নেই, তাই ঝড়ের সময় তোমাদেরকে দেখাবো অবশ্যই কীভাবে ক্ষতিগ্রস্ত করে যায় এই রেমাল। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজে রাত্রে 11টা বেজে 10 মিনিট। তো ঝড় আরম্ভ হয়ে গেছে। তো তোমাদের ঝড়টা যে দেখাবো, ইলেকট্রিকও নেই, ইলেকট্রিকও চলে গেছে। বাইরেটা তোমাদের পেছনটা দেখাচ্ছি। তো বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, আর তোমাদের দিদিভাই দেখো খালি কী করছে, তোমাদের দেখাচ্ছি না। এই যে দেখো তোমাদের দিদিভাই ঠান্ডায় জোর হয়ে বসে আছে একদম। কী করছে এখানে? এমন হাওয়া, ঝড় হাওয়া হচ্ছে, কি বলবো। সুপ্রভাত বন্ধুরা, তো তোমাদেরকে রাত্রে যতটা পেরেছি ঝড়ের তাণ্ডব দেখাবার চেষ্টা করছি। তো অন্ধকারে যতটা পেরেছি তোমাদের অবশ্যই দেখিয়েছি, কিন্তু ফোনে বেশি চার্জ নেই, জানো তোমাদের ইলেকট্রিক ছিল না আমাদের। তো বেশি ভিডিও তোমাদের দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো এখন সকালে দেখো, এখনও প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া চলছে, আর চারিদিকে দেখো গাছপালা সব হেলে একদম বৃষ্টিও পড়ছে। দেখো বন্ধুরা, খালি গাছগুলোর অবস্থা দেখো। আর আমরা আরেকটু সকাল হোক, তারপর বাইরে বেরিয়ে তোমাদের দেখাবো আমাদের এলাকায় কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। খালি চারিদিকে আওয়াজ আসছে শাঁ শাঁ করে, ঝড়ের এই কী তাণ্ডব। দেখো এদিকে গাছগুলো দেখো সব হেলে গেছে। আর এই ঝড়ের সময় চলছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, আর ঝিরিঝিরি বৃষ্টি গায়ে লাগছে সাপাটে একদম, মানে ঝড়ের এতটা বেগ। গাছগুলো দেখো খালি অবস্থা দেখো। চলো আমরা এখন নিচে যাই, গিয়ে বসবো, দেখি তোমাদের দিদি ভাই কী করছে। এই যে দেখো তোমাদের দিদিভাই বসে আছে এখানে, সারা রাত ঘুমায়নি বললেই চলে। আমি তবু একটু মানে শরীর ক্লান্ত বলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তোমার দিদিভাই একদম ঘুমায়নি। দেখতে পাচ্ছি আমরা ঝড়ের গতি, এই দেখো রাত্রে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের দিদিভাই জেগেছিল। তো আমরা একটু পরে বাইরে বেরিয়ে তোমাদের দেখাবো কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ভোরের দিকে সবে আলো ফুটেছে,
পাখিরা দেখো ওই যে উড়ে যাচ্ছে। পাখিরা কোথায় আসবে কে জানে। কত পাখির যে বাসা ভেঙে গেছে, কত মানুষের যে ঘর ভেঙে গেছে, তার সকাল হলেই বোঝা যাবে। তো বন্ধুরা, সারাদিন বৃষ্টির পর বৈকালের দিকে একটু বৃষ্টিটা থেমেছে। তো আমাদের এখানে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমরা যদি আগের ভিডিও কোনো দেখে থাকো, এখানে একটা প্লাস্টিকের ঝুপড়ি করা ছিল, সেটা ভেঙে একদম চলে গেছে। আর এইদিকে চলো দেখাই আর কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বাড়ির আশপাশে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কলা গাছগুলো সব উপড়ে চলে গেছে একদম। আর এখানে দেখো একটা গাছও ভেঙে গেছে। চলো ওই দিক দিয়ে তোমাদের ভালোভাবে দেখানো যাবে। দেখো বন্ধুরা, এখানে খিরিস গাছটা পুরো ভেঙে গেছে একদম। এখানে একটা চিকন গাছ ভেঙে পড়ে রাস্তায় পড়ে আছে। এই যে দেখো খিরিস গাছটা পুরো ভেঙে পড়ে গেছে একদম। তো বন্ধুরা, আমফানে যতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল, এই ঘূর্ণিঝড়ে কিন্তু ততটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়নি সেরকম। তো তার মধ্যে দিয়ে দুর্যোগ কাটিয়ে আমরা উঠেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তাদের ওখানে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে।